পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক বিশাল অট্টালিকা, রাজবাড়ি নামে পরিচিত। বহু বছর আগে সেখানে রাজ চক্রবর্তী পরিবারের বাস ছিল, কিন্তু এক রাতে রাজবাড়িতে ভয়ানক আগুন লাগে। সেই আগুনে রাজ চক্রবর্তীর একমাত্র কন্যা ললিতা পুড়ে মারা যায়। তারপর থেকে কেউ আর সেই বাড়ির দিকে যেত না। গ্রামের মানুষ বলতো, রাত নামলেই রাজবাড়ির ভেতর থেকে ভেসে আসে মেয়েলি কান্নার আওয়াজ। কখনো সানাই বাজে, কখনো দেখা যায় সাদা শাড়ি পরা এক মেয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে। একদিন শহর থেকে ৩ জন কলেজ পড়ুয়া বন্ধু অমিত, সৌরভ আর রজত ঘুরতে এলো গ্রামে। গ্রামের মানুষ তাদের সতর্ক করল, ওই রাজবাড়ির দিকে যেও না, ওখানে ভূত আছে। কিন্তু ছেলেগুলো তো আধুনিক প্রজন্মের, ভূত টুত এসব তারা মানে না। তাই এক রাতে তারা হাতে টর্চ, ক্যামেরা আর মোবাইল নিয়ে পা বাড়ালো রাজবাড়ির দিকে। চাঁদের আলোয় বাড়িটা যেন কঙ্কালসার দেহের মতো দাঁড়িয়েছিল। তারা ভেতরে ঢুকতেই দরজাটা নিজের থেকে ক্যাচ করে বন্ধ হয়ে গেল। সৌরভ হেসে বলল, বাতাসের চাপ। কিন্তু অমিতের গায়ে কাঁটা দিয়ে উঠল। তারা ক্যামেরা চালু করলো, রেকর্ডিং শুরু। ঠিক তখনই ওপরের ঘর থেকে ভেসে এলো একটা মৃদু হাসির শব্দ। ৩ জনের বুক ধড়ফড় করতে লাগলো। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দরজা খুলতেই দেখা গেল ঘরের মাঝখানে সাদা শাড়ি পরা এক মেয়ে জানলার পাশে দাঁড়িয়ে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। অমিত টর্চটা ফেলেই দিল ভয় পেয়ে। মেয়েটা ধীরে ধীরে তাদের দিকে ঘুরল। চোখ দুটো লাল আগুনের মতো, মুখে পোড়া চামড়া, আর ঠোঁটে অদ্ভুত এক হাসি। মুহূর্তের মধ্যে সে ভেসে এলো তাদের সামনে। বাতাস ঠান্ডা হয়ে গেল, চারদিক ঘোরের মতো ঘুরতে লাগলো। রজত জ্ঞান হারিয়ে পড়ল। অমিত আর সৌরভ কোনো রকমে রজতকে টেনে বাইরে বেরিয়ে এলো। বাইরে আসতেই দরজাটা আবার নিজে থেকে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ তাদের আধচেতন অবস্থায় মাঠের পাশে খুঁজে পেল। তারা সবাইকে রাজবাড়ির গল্প বলল, কিন্তু কেউ বিশ্বাস করল না। শুধু বলল, ওরা নিশ্চয়ই কিছু দেখে ভয় পেয়েছে। কিন্তু 1 সপ্তাহ পর গ্রামের লোকজন দেখতে পেল, রাতের অন্ধকারে রাজবাড়ির জানলায় 3টে ছায়া দাঁড়িয়ে আছে, একটা মেয়ের আর 2টো ছেলের। বলা হয় অমিত, সৌরভ আর রজত ওই রাতের পর থেকে আর কখনো পুরোপুরি আগের মতো মানুষ হয়ে ফিরতে পারেনি। মাঝে মাঝে তারা গ্রামে ঘুরে বেড়ায়, চুপচাপ রাজবাড়ির দিকে তাকিয়ে থাকে, যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। গ্রামের প্রবীণরা এখনও বলেন, রাজবাড়ির অভিশাপ কেউ ভাঙতে পারবে না, কারণ সেখানেও আজও ললিতার আত্মা তার অসমাপ্ত জীবনের গল্প বলে যায়।